আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলে মেয়েকে বসিয়ে দিলাম পড়তে, আর আমি এই যে ডিম ভাজতেছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আজকে ডিম ভাজি আর পরাটা আর ডাল ভাজি আছে, আর ছেলে তো ডিম ভাজি খায় না, পরাটা ডাল ভাজি দিয়ে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। অর্ধেক পড়া মুখস্থ হয়েছে, আরও পড়া রিভাইজ দিবে, তারপরে চলে যাবে স্কুলে। আর এই যে মেয়েও ডিম ভাজি পছন্দ করে, তার জন্য ডিম ভাজি আর পরাটা দিয়ে খেয়ে নিল। আর আমি এখন ডিম ভাজি দিয়ে পরাটা খাবো। এখন আমি অনেক কাজ করেছি এতক্ষণ, ছেলেকে পড়া মুখস্থ করাইছি, তারপরে গত রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কাপড়গুলো এখন মেলে দিলাম, সবগুলো ঘরে উঠাইছিলাম, এগুলো উঠাতে উঠাতে দেরি হয়ে গেছে, তাই এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে। এখন নাস্তাটা করব, নাস্তাটা করে এখন চা খাবো। তারপরে এই যে গরম গরম চা কফি দিয়ে বসায় দিলাম। এখন আমি চাটা খেলেই কফি দিয়ে তারপরে শরীরটা তাজা লাগবে। তারপরে এই যে মা আর মেয়ে মিলে নিয়ে নিলাম কফি চা। তারপরে এই যে দেখেন কাপড়গুলো আবার পড়ে গেছে, যে বাতাস আজকে। গতকালকে বিকেলবেলা থেকে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আজকে একটু অন্ধকার, মানে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে, কিন্তু এখনও বৃষ্টি পড়তেছে না। তা চিন্তা করতেছি ছেলে মেয়ের আজকে পরীক্ষা, আর এই যে পড়াটা রিভাইজ দিতেছে, তারপরে গোসল করবে ছেলে আর মেয়ে, দুই ভাই বোন। পড়াশোনা এখন যাব আমরা পরীক্ষায়। যে রেডি হয়ে গেল ওরা দুইজন, আর এই যে চলে যাচ্ছি স্কুলে, চলেও আসলাম। আর চিন্তা করতে করতে আসতেছি যদি বৃষ্টি পড়ে হঠাৎ করে, আর রিক্সাওয়ালাদের যে দাম, মানে রিক্সাও পাওয়া যায় না, এমনি সময় রিক্সাওয়ালারা বলতে থাকবে যাবেন কিনা, কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টির সময় রিক্সা একটাও পাওয়া যায় না। যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি হয় নাই, আর ওয়েদারটা একটু মেঘলা। তারপরে এই যে ছেলেকে বলতেছি যাও ঠিক মতো পরীক্ষা দিও। তারপরে এই যে ছেলে উপরে উঠতেছে, টেনশন তো থাকেই। তারপরে উপরের দিকে তাকায় রয়েছি, ছেলে টাটা দিবে, মেয়ে টাটা দিবে, তারপরে আমি চলে যাব বাসায়। তারপরে চলে আসলাম বাসায়, অফ ক্যামেরায় সব কিছু করে নিছি, ঘর বাড়ি সমস্ত মুছাই নিছি। আর দেখেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। আর এখানে আমি ঘর মুছার পানিও নিয়ে নিছি, এখন ঘরটা মুছবো। আর এই যে দেখাই আপনাদেরকে, দেখেন কি অন্ধকার হয়ে আসছে, মানে মেঘ মেঘ একেবারে পুরো আকাশ ছুঁয়ে আছে মেঘে। যাই হোক সম্পূর্ণ বাড়ির ঘর সব কিছু পরিষ্কার করে নিছি। আর এই যে ঘর বাড়ি তো পরিষ্কার করাই আছে, কাপড়গুলো তো মেলে দিয়েছি। তারপরে এই যে ঘর বাড়ি মুছে মাছে ভাত রান্না করলাম, গতকালকে তরকারি আছে, আজকে আর রান্না ঝামেলা করি নাই। আর ছেলেরও খিচুড়ি আছে, সেটা গরম করে দিব। আর এখন আমি ছেলে আর মেয়েকে আনতে যাব, কাপড়গুলো শুকাতে দিয়ে, এখনও সময় আছে আধা ঘন্টা। এখন কাপড়টা দিয়ে তারপরে চলে যাব ছেলে আর মেয়েকে আনতে। তারপরে এই যে অলরেডি বোরখা পরে রেডি হয়েছি, যাব গেটে তালা মারবো, দেখি দুই ভাই বোন চলে আসছে। তো আমি তো মানে কি আর বলবো, এই যে দেখেন আমি বোরখা পরা, তো ওরা দুইজন চলে আসছে, 4টা প্রায় বাজে, বলতেছে তো সময় হয়ে আসছে আমরা আসবো না। তো আমি সেটা তো ঠিক আছে, যাই হোক ভালো হয়েছে। আমি পরে বোরখাটা খুলে তারপরে ওদেরকে বললাম কাপড়টি চেঞ্জ করো, তারপরে তোমাদেরকে দুপুরের খাবারটা দেই। আর এই যে মেয়েকে দিয়ে দিলাম গতকালকের মাছ ভুনা, পাট শাকের ডাল আর কদু ছিলকা ডিম ভাজি। মেয়ে তো অনেক পছন্দ করে খায় এই তরকারিটা, মেয়েকে দিলাম। আর ছেলেকে খিচুড়ি দিলাম ডিম মুরগির গোস্ত দিয়ে। আর আমি এই যে তরকারি আছে পটল আলু ভাজি, ডাল, তারপরে সব কিছু দিয়ে খেয়ে একটু ঘুমাই গেছিলাম। তাই এখন তো মনে করেন প্রায় 6টার কাছাকাছি বাজে, অন্ধকার হয়ে আছে এখনও, মনে হয় বৃষ্টি পড়বে কিন্তু হয়নি। তারপরে এই যে দুই বান্ধবী মিলে এখন কোচিংয়ে যাচ্ছে, আমি যে ঠিক মতো যেও, ওদেরকে বিদায় দিয়ে দিলাম দুই শাশুড়ি আম্মাকে। তারপরে ছাদে এসে বসলাম, আর ঘুমালাম না, সন্ধ্যার আজান দিবে, চারিদিকে লাইট জ্বলে গেছে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সারাদিন বৃষ্টি পড়ে নাই, কিন্তু মেঘাচ্ছয়, তারপরেও ভাল লাগতেছে ওয়েদারটা। তারপরে এই সন্ধ্যাবেলা গরম গরম পুরি, তারপরে গুলগুল্লা, আর সাথে টিকিয়া বটের, আর এই যে হালিম নিয়ে আসছি, এটা হচ্ছে বটের টিকিয়া, মজা আছে। তারপরে এই যে এখন আর ছেলে মেয়ে মিলে আমরা খাবো। তারপরে মেয়েকে বলতেছি আসো খাও, তো মেয়ে নাস্তা খেতে চাচ্ছে না সন্ধ্যার। যাই হোক আমি আর আমার ছেলে মিলে খাচ্ছি। তারপরে এই যে পড়তে বসাবো খাওয়ার পরে। আর পুরি দিয়ে হালিম কিন্তু অনেক ভালোই লাগে, সাথে কিন্তু এই যে আমি কিন্তু গুলগুল্লা অনেক পছন্দ করি, গুলগুল্লাও নিয়ে আসছিলাম একটা। আর গুলগুল্লা